হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাঝে আলোচনা করব যে আপনি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, অথচ আপনি এই কাজগুলো, এই টিপস গুলো আপনি জানেন না। অবশ্যই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। আর আপনার যেটা পেজ, সেই পেজের মাঝে এই ভুলগুলা যদি করেন, তাহলে আজকে থেকে আপনি এই ভুল থেকে বেরিয়ে আসুন। এক নম্বর যে ভুল, তো অনেক কন্টেন্ট ক্রিয়েটররাই দেখা যায় বর্তমান সময়ে অন্য ভিডিও, মানে একটি ভিডিও দেখে ভালো লাগলো, মানে সেই ভিডিওর মাঝে অনেক ভিউস আসছে, তো তার জন্য কি করছে, সে ভিডিওটা কপি করছে, সে ভিডিওটা ডাউনলোড করে আপনার বা অন্য মানে পেজের মাঝে আপলোড করা হচ্ছে নিজের পেজে। তো এইরকম যদি করেন, খুব শীঘ্রই আপনার যেটা পেজ আছে, সেটা আপনার যেটা ফেসবুক পেজ, সেটা কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু বর্তমান একটি নতুন রুলস আসছে। অন্য কারো ভিডিও যদি আপনি কপি করে সেই ভিডিওটি আপনার পেজে আপলোড করেন, তাহলে আপনার পেজটি সাসপেন্ড হয়ে যেতে পারে, যত বড়ই আপনার পেজ থাক না কেন। আপনাকে কি করতে হবে, আপনার অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে। আপনি অরিজিনাল কন্টেন্ট তৈরি করে আপনার ফেসবুক পেজের মাঝে আপলোড করুন। এটা আপনার যেটা পেজ আছে সেটা সুরক্ষিত থাকবে এবং আপনার সেই পেজ থেকে আপনি লং টাইম সেখান থেকে ইনকাম করতে পারবেন। 2 নম্বর যেটা ভুল, সেটা একদিনে আপনি অনেকগুলো ভিডিও আপলোড করছেন, 5টা 10টা ভিডিও আপলোড করছেন, তারপর দেখা গেল আপনি 1 সপ্তাহ কোনো ভিডিও আপলোড করলেন না, অথবা আপনি 1 সপ্তাহ ডেইলি একটি করে ভিডিও আপলোড করলেন, একদিন আপনি আবার কি করলেন, 5-10টা ভিডিও আপলোড করলেন। এই ভুলগুলো আপনাকে করা যাবে না। ফেসবুকের একটি রুলস আছে, আপনি নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যদি ডেইলি ভিডিও আপলোড করেন, ধরেন আপনি ডেইলি 2টা করে ভিডিও আপলোড করেন, তাহলে আপনাকে শুধুমাত্র ডেইলি 2টা করে ভিডিও আপলোড করতে হবে। এটা হচ্ছে একটি ফেসবুক রুলস, ঠিক আছে? আপনি যদি একটি করে ভিডিও আপলোড করেন, তাহলে আপনাকে সেখানে একটি করে ভিডিও আপলোড করতে হবে। তো ফেসবুক যেটা রুলস, সেটা মেনে চলতে হবে। সেটা যদি মেনে না চলে, আপনি একদিন টাইম পাইলেন বলে 10টা ভিডিও আপলোড করে দিলেন, এরকম করলে আপনার সেই 10টা ভিডিওর মাঝে কিন্তু সেরকম ভিউজ আসে না, শুধু শুধু আপনার ভিডিওগুলো আপলোড করা হয়, পেজগুলা নষ্ট করা হয়, ঠিক আছে? 4 নম্বর যেটা ভুল, সেটা হচ্ছে যে কমিউনিটি স্টান্ট, মানে ফেসবুকের যেটা নিয়ম, যেটা নীতি, সেটা লঙ্ঘন করা, সেটা ভঙ্গ করা। তো অনেক কিন্তু ফেসবুক নিয়ম আছে যে রুলস গুলো ফলো করে ভিডিও আপলোড করতে হয়। ফেসবুকের মধ্যে কিন্তু হারাসমেন্ট, বিহেভিয়ার, অন্যকে গালি দেওয়া, এই ধরনের ভিডিও কিন্তু তারা পছন্দ করে না। তো তাদের একটি রুলস আছে, তো সেই কমিউনিটি স্ট্যান্ডের ভিতরে আপনাকে থাকতে হবে। সেই রুলস গুলো লঙ্ঘন করা যাবে না। তো সেগুলা যদি লঙ্ঘন করেন, তাহলে আপনার পেজটি সাসপেন্ড করে দিতে পারে। আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইলে আপনার এইগুলা ফলো করতে হবে। তারপর হচ্ছে 5 নাম্বার হচ্ছে যে আপনার যেটা পেজ আছে, ফেসবুক পেজ আছে, সেই পেজের মাঝে আপনি একটি লিঙ্ক মানে শেয়ার করলেন, যে লিঙ্কটা ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডের বাইরে, যেটা ফেসবুক রুলসের বাইরে, ঠিক আছে? অনেকেই কি করে, নিজের পেজে জোয়া টাইপের মানে যেগুলা অ্যাপস আছে সেটা লিঙ্ক ব্যবহার করে। তো এরকম ব্যবহার করবেন না। এরকম ব্যবহার করলে আপনার যেটা পেজ, সেটা কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে। তারপর আপনার একই মানে একটা লিঙ্ক শুধুমাত্র আপনি একবারই শেয়ার করবেন, যদি সেটা লিগেল হয় লিঙ্কটি, ঠিক আছে? আর যদি আনলিগেল হয়, তাহলে সেটা কিন্তু আপনার ফেসবুক পেজের আশেপাশ দিয়েও নেবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনার নিজের ভিতরে ধৈর্য থাকতে হবে এবং ফেসবুক নীতিমালা ফলো করে আপনাকে ধৈর্যের সাথে এগিয়ে যেতে হবে। নিয়মিত আপনাকে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি দেখবেন একদিন সফল হতেই পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।